ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী 10ই মে 2026 রবিবার পালিত হতে যাচ্ছে পবিত্র ত্রিলোচনাষ্টমী বা কাম্যত্রিলোচন পূজা। তিথি গণনার সামান্য পার্থক্যের কারণে দুই দেশে বঙ্গাব্দের তারিখ ভিন্ন হলেও দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে। কাম্যত্রিলোচন পূজা ও ত্রিলোচনাষ্টমী 2026 তারিখ মে 10, 2026 রবিবার, বঙ্গাব্দ 26 বৈশাখ 1433 ভারত, 27 বৈশাখ 1433 বাংলাদেশ। বিষয়: ধর্মীয় আচার ও কাম্যত্রিলোচন ব্রত পালন। উৎসবের পটভূমি ও তাৎপর্য। সনাতন ধর্মে শিব আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল ত্রিলোচনাষ্টমী। শিবের 3 নয়ন বা ত্রিলোচন সত্য, জ্ঞান এবং অন্তর্দৃষ্টির প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করলে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বিশেষ কোনো ইচ্ছা কামনা পূরণ হয় বলে একে কাম্যত্রিলোচন পূজা বলা হয়। তিথি ও পঞ্জিকা বিবরণ। 2026 সালের ক্যালেন্ডার অনুযায়ী ভারত ও বাংলাদেশের পঞ্জিকায় তারিখের সামান্য হেরফের দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ভারতের পঞ্জিকা মতে এই দিনটি 26 বৈশাখ 1433। বাংলাদেশের সংশোধিত পঞ্জিকা অনুযায়ী দিনটি 27 বৈশাখ 1433। উভয় দেশেই ইংরেজি তারিখটি হল 10ই মে 2026 রবিবার। পূজা ও আচার অনুষ্ঠান। এই দিনে ভক্তরা সাধারণত নিম্নলিখিত নিয়মগুলো পালন করে থাকেন। 1. উপবাস ও সংযম। ভক্তরা সারাদিন উপবাস থেকে মহাদেবের পূজা করেন। 2. শিবলিঙ্গ অভিষেক। গঙ্গা জল, দুধ, মধু এবং দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। 3. বিল্বপত্র অর্পণ। ত্রিলোচন শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা বা বিল্বপত্র ভক্তি ভরে অর্পণ করা হয়। 4. বিশেষ প্রার্থনা ও নমঃ শিবায় মন্ত্র জপের মাধ্যমে কাম্য পূজার সংকল্প করা হয়। সামাজিক প্রভাব। ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিব মন্দিরে এই দিনে বিশেষ আরতি ও সংকীর্তনের আয়োজন করা হয়। বিশেষ করে গ্রামীণ জনপদে এই কাম্যত্রিলোচন পূজাকে কেন্দ্র করে মেলা ও ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। দিনটি রবিবার হওয়ায় সাধারণ কর্মজীবীদের জন্য এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা সহজতর হবে। সংক্ষিপ্ত মন্তব্য: তারিখের ভিন্নতা থাকলেও আধ্যাত্মিক চেতনার মেলবন্ধনে এই দিনটি দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্ববহ। শিবের আশীর্বাদে শান্তি ও সমৃদ্ধি কামনাই এই পূজার মূল লক্ষ্য।